जहाँ जिक्र हबीब होता है, जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा करीब होता है। और उस महफिल में बैठने वाले हर आदमी खुश नसीब होता है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ए जहाँ चीज़ है क्या लोहो कलम तेरे हैं। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अहसनिल खालिकीन अल्लज़ी फद्दल रसूलना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अला जमीइल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अलैहिम व अला आलिहि व सहबिहि व उम्महातिल मुमिनीन वब्निहिल गौसिल आज़मिल जिलानि अजमाइन। अम्मा बाद সকলে মিলে আল্লাহর দোয়া জবান করতেছেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الدين عند الله الإسلام. عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين المبين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على যাব সোনার মদিনা
একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছাড়িয়া, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি যাই হোক, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিমিত্তে শুকরিয়া আদায় করি যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আগামী কাল থেকে নিয়ে আজকে পর্যন্ত এই মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছেন কোরআন হাদিসের মাহফিলকে। এমনকি এই মাহফিল চলবে, আমার পিছনে আরো অনেক ছোট ছোট আলিম চিন্তা রয়েছে, তিনারা কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ। তো শেষ মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সকলে মিলে একবার উচ্চ সুরে তেনার শুকরিয়া আদায় করি যে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন যে দুনিয়ার জমিনে এত কিতাব রয়েছে, সব কিতাবের মধ্যে ভুল ডাউট থাকতে পারে, আমি আল্লাহ একটা গ্রন্থ দিলাম, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে না। একটা হরফকে, একটা জজমকে দুনিয়ার মানুষ ইনকার করে দেয়, আমার আল্লাহ কয় সে ব্যক্তিটা কুফরি করলো, সে ব্যক্তি দুনিয়ার সামনে কুফরি করলো, সে ব্যক্তি কাফের হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইস কিতাব में कोई शक नहीं। আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, যত সহিফা আছে, সমস্ত কিতাবগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমি রব্বুল আলামিন একটা জিনিস তোমাদের কাছে ওয়াদা করে দিলাম, জানিয়ে দিলাম, আমি আল্লাহ একটা গ্রন্থ দিয়েছি, এই গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে কোনো ডাউট, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দুনিয়ার কোনো মুসলমান যদি ওই কুরআনুল কারীমের মধ্যে ডাউট সন্দেহ মনে করে, আমার আল্লাহ কয় ওই ব্যক্তিটা মুসলমান থাকবে না, ওই ব্যক্তিটা যেন সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সে মহান স্রষ্টার প্রতি সকলে মিলে তিনারা রবীন্দ্রনাথ কালামে পাকের মধ্যে তিনি সূরাতুল ফাতিহা, যে সূরাকে বলা হয় উম্মুল কোরআন, আল কোরআনুল কারীমের মা যে সূরাকে বলা হয় সূরা ফাতিহাকে, সেই সূরা ফাতিহার মধ্যে ফার্স্ট এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগৎটার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই সারা বিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আখিরাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেই মহান স্রষ্টার প্রতি একবার সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুধু আলহামদুলিল্লাহ বলে শেষ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরে পরে আমার নবী মুস্তাফা তোমরা গুণগান করো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করার দরকার আছে কিনা? আল্লাহর নবীর গুণগান করা আছে। বাবাজি, বন্ধু মুসলমানদের, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে না পাঠাতো, আমার আল্লাহ কয় বন্ধুরে, আপনাকে যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ না পাঠাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ পাহাড়, পর্বত, চন্দ্র, নদী, তার নদী
তারা কিছু বানাইতাম না, আমি রব্বুল আলামিন। এমনকি হযরত আদম আলাইহিস সালাম কেউ বানাইতাম না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিসের মধ্যে বলতেছেন বাবাজি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন আদামাতি পানি দিয়ে তৈরি করে, তার পূর্বে আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তাফসীরের রুবানের মধ্যে বর্ণনা করছেন যে মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাদামাটি পানি দিয়ে বানায়, তার পূর্বে আমার নবী বলেছিল সুবহানাল্লাহ। নবীর প্রতি সংক্ষিপ্ত আবার দুই সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় হাজিরিন, আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের আয়াত কারীমা পেশ করেছি। আর কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতেছেন, আমি এখনো কিছু কিছু ব্যক্তির কাছে রিকোয়েস্ট করতেছি, যারা এখন বাড়িতে আছেন এবং রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আল্লাহর কসম করে বলি, আপনারা যদি মাহফিলে বসেন, আল্লাহর কসম করে বলি, এই মাহফিলে আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন, আপনাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে। একজন বড় কবি ডক্টর আল্লামা ইকবাল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है और इस महफिल में बैठने वाले आदमी खुश नसीब होता है। सुभान। তিনি বলছেন যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম আমার সামনে উপস্থিত আছে, আল কোরআনুল কারীম আমার সামনে আছে, এই কোরআনুল কারীমের আলোচনা যে সমস্ত জায়গার মধ্যে করা হবে, আল্লাহর রাসূলের গুণগান করা হবে, ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে আল্লাহ অগণিত রহমতের ফেরেশতা উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো সবাই বসতে পারে না, এই মাহফিলগুলো সবাই বসতে পারে না, যারা ভাগ্যবান তারাই এই মাহফিলে বসতে পারে। তো যাই হোক বাবাজি, আমি রিকোয়েস্ট করবো, এখন যারা বাড়িতে আছেন বা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনারা কিন্তু আজকে মনে করেন এই মাহফিল শেষ, আগামীকাল এই মাহফিল থাকবে না। আপনারা গত বছরের মাহফিল থাকতে পারে না থাকতে পারে, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এই কোরআন হাদিস নিয়ে আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ আমার পিছনে যোগ্যতা বা আলিমের গুণগণ আছেন, যারা আলোচনা করবে। তো আমি এই দিক থেকে বলবো না, আমি মূল পয়েন্টে আয়াতের তাফসীর করে আমি আমার বক্তব্য করে দেবো। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, হে দুনিয়াবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জন্য একটা ধর্ম দিলাম, সেই ধর্মটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানাইছে, মুসলমান হয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আছে কিনা? এই বন্ধু মুসলমান, যাই হোক বক্তা চলে এসেছে, অল্পক্ষণ আলোচনা করবো, 2-3 মিনিট আলোচনা করে আমার বক্তব্য বলবো। বন্ধু মুসলমান, রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা, बेशक रब्बे कायनात के पास एक दिन इंदाल्लाहिल इस्लाम, पसंदीदा मजहब इस्लाम। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে একটা ধর্ম পছন্দ, মনোনীয় ধর্ম, সেই ধর্মটা হলো পবিত্র দ্বিতীয় ইসলাম। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা ধন্য না, আপনারা সকলে ধন্য। যাই হোক বাবা, আমরা মুসলমান হয়েছে, আজকে মুসলমান আল্লাহ বানিয়েছে, কোনো কাফেরের ঘরে আমাদের পাঠায় নাই, মুশরিকের ঘরে পাঠায় নাই, মুনাফিকের ঘরে পাঠায় নাই, মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। তো আমি যাই হোক আলোচনার সামনে নিয়ে যাবো না, যেহেতু আপনাদের বক্তা চলে এসেছে। তো যাই হোক মুসলমানদের যদি হয়ে থাকে কোনো রকম ভুল ত্রুটি, আল্লাহর রাস্তায় ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাককে আমাদের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দিলাম সংক্ষিপ্ত মূল্যবান কথা বলার জন্য। ব্রাদার ইসলাম।